38 বছর বয়সে জ্যাক রুশো এক জবরদস্ত প্রবন্ধ লিখলেন একটি প্রতিযোগিতায়। বিষয় বিজ্ঞান, শিল্প এবং সাহিত্য মানুষের কোনো কল্যাণ করেছে কিনা। রুশো লিখলেন, মানুষের বিকৃতির মূল কারণ শিল্প, সাহিত্য এবং বিজ্ঞান। মানুষ মূলত সরল এবং নিষ্পাপ, কিন্তু শিল্প তাকে করেছে ভোগস্পৃহ, বিজ্ঞান তাকে করেছে অতৃষ্ণ, আর সাহিত্য তাকে শিখিয়েছে সোজা কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলতে। শিক্ষার প্রথম বলি সারল্য। সভ্যতার কাজ হলো মানুষের প্রয়োজন বৈচিত্র্য বাড়িয়ে স্বল্পে তার যে তৃপ্তি তা নষ্ট করা। আদিম মানুষই স্বাধীন মানুষ। সংস্কৃতির মধ্যে স্বাধীনতার বিকাশ নয়, বিনাশ ঘটে। প্রতিযোগিতায় রুশোর পুরস্কার মিলল। তিনি লিখে চললেন, প্রকৃতির উপর খোদকারি করতে গিয়েই মানুষ যত দ্বন্দ্ব আর সমস্যার সৃষ্টি করেছে। সরায়ুধ ছেড়ে যেদিন সে হলায়ুধ হলো, সেদিন থেকেই তার ভাগ্য বিপর্যয় শুরু। তারপর ধাতুর আবিষ্কার সর্বনাশের বুনিয়াদকে পাকাপোক্ত করে বাঁধল। গোষ্ঠী জীবনের ঐক্য ভেঙে চুরে দেখা দিল ব্যক্তি স্বাতন্ত্র্যের চেতনা। রুশো লিখলেন, যদি এই পতন থেকে উদ্ধার পেতে হয়, তবে মানুষকে সভ্যতার আমূল উচ্ছেদ ঘটিয়ে আদিম দশায় ফিরে যেতে হবে। কিন্তু হাজার সভ্যতা বিমুখ লেখকেরও শুধু লিখে তৃপ্তি নেই, জ্ঞানী গুণীদের তারিফ পাবার লোকটুকুও আছে। রুশো তার সব লেখার কপি ভোলতেয়ারের কাছে পাঠালেন। সব পড়ে ভোলতেয়ার লিখলেন, কি লিখলেন তার আগে একটু অন্য প্রসঙ্গে আলোচনা করে নেই। মাঝে মাঝে মানুষের সমাজকে আদিম বর্বর প্রাচীনতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত চিন্তার প্রয়োগ করে থাকেন। সাম্প্রতিককালে পৃথিবীর মানুষকে আবার আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুপরিকল্পিত আন্দোলন চলছে। মধ্যবিত্ত ঘরের এক সন্তান ইহুদি পরিবারে জন্মে জার্মানিতে বড় হয়ে লন্ডনে এক খবরের কাগজে চাকরি করছিলেন। কয়েকটা পাউন্ড বেশি চেয়েছিলেন, পাননি। রাতে এসে লিখে ফেললেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, তারপর দাস ক্যাপিটাল এবং আরো কিছু জঞ্জাল, যার নাম মার্ক্সবাদ। কয়েকটা পাউন্ড না পাওয়ার প্রতিক্রিয়া যার উপজীব্য। এই গ্রন্থগুলো বগলে নিয়ে নতুন দিনের সৈনিকেরা বেরিয়ে পড়েছে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে। দ্বিতীয় মহাযুদ্ধ ওদের প্রচারের হাতিয়ার রূপে কাজ করেছে, কারণ দ্বিতীয় মহাযুদ্ধে ফ্যাসিস্ট রাষ্ট্ররা মার খেয়েছে, কিন্তু কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত পূর্ব ইউরোপে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছে। সাধারণ মানুষ সাফল্য দিয়েই ভালো মন্দ বিচার করে থাকে। এছাড়া এই তন্ত্রের যারা প্রবক্তা, তারা সমাজ দর্শনে বর্বরতার সঙ্গে মানবতার কিছুটা খাদ মিশিয়েছিলেন। তাদের যুক্তি হলো যে যদিও মানবতার প্রতিষ্ঠাই কমিউনিজমের উদ্দেশ্য, কিন্তু উপায় হিসেবে আদিম বর্বরতা অবশ্যম্ভাবী। উপায় যে কিভাবে উদ্দেশ্যকে বিপর্যস্ত করে, কমিউনিস্টদের ক্রিয়াকলাপে তার বিস্তর উদাহরণ থাকা সত্ত্বেও প্রচুর বুদ্ধিমান লোক আজও সে কথা হৃদয়ঙ্গম করেনি। মানবতন্ত্রের ছদ্মবেশে চতুর বর্বরতন্ত্র তাদের সহজে ধোঁকা দিতে পেরেছে। মনুষ্যত্বের যে বিকাশ ব্যক্তি স্বাতন্ত্র্য চেতনার অঙ্গীভূত, এদের কাছে তার কোনো মূল্য নেই। ব্যক্তি মানুষের জীবনে পরিপূর্ণ তিনটি স্তর আছে: ব্যষ্টি, সমষ্টি ও পরমেষ্টি জীবন। এই আদিম দর্শনে ব্যষ্টি এবং পরমেষ্টি সত্তাকে নিষ্ঠুরভাবে বাদ দেওয়া হয়েছে। যে সমষ্টি সত্তার কাছে মানব জীবনের দুটি গুরুত্বপূর্ণ খণ্ডকে বলি দিচ্ছে, তার নাম শ্রেণী। প্রতি ব্যক্তির ভাবনা, চিন্তা, আবেগ, অনুভূতি, ক্রিয়াকলাপ নাকি তার শ্রেণী সত্তা দ্বারা নিয়ন্ত্রিত। কমিউনিজমের পুরো প্রতিষ্ঠা যতদিন না ঘটে, ততদিন পর্যন্ত সমাজে দুটি প্রতিদ্বন্দ্বী শ্রেণী বিদ্যমান থাকবে। একটি সমষ্টি উন্নয়নের প্রতিভু, অন্যটি বিরোধী। সমাজের অবস্থা ভেদে শ্রেণীদের উপাদান বদলায়, কিন্তু চরিত্রের পরিবর্তন ঘটে না। আধুনিক কালে এই দুই শ্রেণীর নাম পুঁজিপতি ও মজুর। সমাজের যে সমস্ত ব্যক্তি সম্প্রদায় আজও সুস্পষ্ট এই দুই শ্রেণীর কোনো একটির অন্তর্ভুক্ত নয়, তারা হয় এই শ্রেণী সংঘাতের চাপে লুপ্ত হবে, নয়তো তাদের টিকে থাকার প্রয়োজনেই এই দুই শ্রেণীর একটি না একটিতে আশ্রয় নিতে হবে। সেক্ষেত্রে যে শ্রেণী সমষ্টি স্বার্থের প্রতিভু, তার দেহে বিলীন হওয়াই বুদ্ধিমত্তা। কারণ কমিউনিস্ট জ্যোতিষীদের মতে উক্ত শ্রেণীর জয় অবশ্যম্ভাবী। কমিউনিস্ট দর্শনে ঐতিহাসিক নিয়তিতে বিশ্বাস সমষ্টির কাছে ব্যক্তির আত্মসমর্পণ সহজতর করেছে। কমিউনিস্ট মতে নিয়তিকে সচেতনভাবে মেনে নেওয়াই হলো স্বাধীনতা। কমিউনিস্ট নীতিশাস্ত্র অনুযায়ী মানুষের মধ্যে শনি দুই ছিদ্র পথে প্রবেশ করে। প্রথম ব্যক্তি স্বাতন্ত্র্য চেতনা, দ্বিতীয় প্রশ্নশীল বুদ্ধি।
এই দুই ছিদ্রপথকে অন্ধবিশ্বাসের সিমেন্ট দিয়ে বন্ধ করাই হলো কমিউনিস্ট নির্বোধতন্ত্রের শিক্ষা পদ্ধতির মূল কথা। কমিউনিস্ট মাত্রেরই বিশ্বাস ব্যক্তি ভুল করতে পারে, পার্টির ভুল অকল্পনীয়। কারণ যে শ্রেণীর সপক্ষে ইতিহাস, পার্টি তো তারই প্রতিভূ। পূর্ব জার্মানির নাট্যকার ব্রেখটের ভাষায়, ওয়ান ম্যান হ্যাজ টু আইজ, দ্য পার্টি হ্যাজ থাউজেন্ড আইজ, দ্য পার্টি ওভারলুকস 7 states, one man says one city, one man has his hour, but the party has many hours, one man can die, but the party cannot be killed. রাষ্ট্র ক্ষমতা দখলের আগে পর্যন্ত পার্টি প্রচার এবং সংগঠন মারফত প্রতি সদস্যের বিবেক এবং বিচার শক্তিকে বিলুপ্ত করার চেষ্টা করে। কি প্রক্রিয়াতে ব্যক্তি মানুষ এভাবে নির্বোধ দাসে পরিণত হয় তার অনেক বিবরণ প্রাক্তন কমিউনিস্টরা লিখে গেছেন। পার্টি যখন ক্ষমতায় আসে তখন সমগ্র সমাজকে সে এই নির্বোধ আর বর্বরতন্ত্রের অঙ্গীভূত করে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস থেকে শুরু করে উৎপাদন, বন্টন, নির্বাচন, পারিবারিক সম্পর্ক, শিক্ষা সবকিছুই তখন নিয়ন্ত্রিত। সে রাষ্ট্র থেকে প্রেম ও সৃষ্টি নির্বাসিত, স্বাধীন চিন্তা নিষিদ্ধ, বৈচিত্র্য অবলুপ্ত, সেখানে স্বাতন্ত্র্যের শাস্তি মৃত্যু। এই বর্বরতন্ত্রের বিরুদ্ধে গেলেই সে সভ্যতার বিরোধী, নয়া সমাজের শত্রু। ইতিহাসের জড়বাদী ব্যাখ্যাকে মানবজাতির বিরুদ্ধে এমন সুকৌশলে প্রয়োগের চেষ্টা ইতিপূর্বে হয়েছে কিনা জানা নেই। কিন্তু আদিম বর্বরতার নির্বুদ্ধিতাময় পথ পেরিয়ে সভ্যতার রথ আজ অনেকখানি এগিয়েছে। ব্যক্তি ভাবনার যে স্তরে আজ মানব সমাজ উপনীত, সেখান থেকে গোষ্ঠী জীবনে, আরণ্যক জীবনে ফিরে যাওয়া কি সম্ভব? রুশোর পাঠানো রচনার উত্তরে ভোল্তেয়ার লিখেছিলেন, প্রিয় মিস্টার রুশো, আপনার লেখাগুলো মনোযোগ সহকারে পড়লাম। মানব সভ্যতাকে এত চাতুর্য এবং বুদ্ধিমত্তার সাথে আক্রমণ ইতিপূর্বে কেউ করতে পারেনি। আপনার লেখা পড়ে আমার বারবার ইচ্ছে হয়েছিল হামাগুড়ি দেই, কিন্তু পারলাম না। কারণ সে অভ্যাস 60 বছর আগেই আমি হারিয়েছি, আর সেই অভ্যাসে ফেরা আমার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ ভোল্তেয়ার বলতে চেয়েছিলেন, মানুষের সভ্যতার রথ আজ অনেক পথ অতিক্রান্ত, কোনোভাবেই তাকে আর আদিম আরণ্যক বর্বর জীবনে ফিরিয়ে নেওয়া চলবে না। কিন্তু মানুষের ইতিহাসের ট্র্যাজেডি এই যে বারবার তাকে মুক্তির নামে শৃঙ্খল পরানোর চেষ্টা হয়েছে, হয় এবং হবে। ধর্মের নামে গোটা মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর অনেকটা অংশে এখনো মধ্যযুগের প্রচ্ছায়া। কানাগলির দু একটি মুখে ঘুরে বেড়ানোকেই বহু মানুষ পথ চলার আনন্দ মনে করছে। একদল মানুষ তাদের সে কথাই বিশ্বাসে বাধ্য করছে। অর্থনৈতিক মুক্তির নামে এসেছে মার্ক্সবাদ, আধুনিকতম বর্বরতন্ত্র। প্রশ্নশীল বুদ্ধিদীপ্ত স্বাধীন চেতা মানুষ বুঝতে পারছে মার্ক্সবাদ মানবতার পক্ষে এক বিপজ্জনক তত্ত্ব।